হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কি করছো? শুভ সকাল জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো জানিয়ে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে মুখ ফুক উঠেছি 11:20-তে, উঠে মুখ ফুক ধুয়ে এই যে এখন চুলটা ঠিক করব। তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, যেহেতু কাজের বাজার খুব খারাপ, তার জন্য কাজ বাজ নেই, ঘুমাচ্ছে ও। আর আমি এদিকে উঠে পড়েছি, 11:20 বাজে উঠে পড়েছি। এই যে চুলটা বাঁধছি, তারপরে বাকি কাজগুলো সারবো। তো তোমরা সবাই কি করছো বন্ধুরা জানিও। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানি না, তাও ভিডিও পোস্ট করি। সকাল থেকে বিকাল পর্যন্ত যা সমস্ত কিছু কাজ করি ততটাই তোমাদেরকে শেয়ার করি, যতটুকু পারি ততটুকুই শেয়ার করি, বেশি বলবো না। তো আজকে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনে আজকে কিছু একটা খেতে ইচ্ছা করছে। তো চলো কি খাওয়া যায় দেখা যাক। তো এই যে চলো চাটা বসিয়ে দিই, তারপরে ঝাড়ু মারবো। তো আমার না অনেক দিন ধরে ভোলা মাছ খেতে ইচ্ছা করছিল। তো তোমাদের দাদাভাই যেহেতু এখনও ঘুমাচ্ছে, কালকে রাত্রেবেলা বলেছিলাম যে ভোলা মাছ কিনে আনবে সকালে। তো উঠুক, দেখা যাক কখন উঠবে, তখন আনবে মনে হয়, দেখা যায়। আমি এখন চাটা খেয়ে নিই, ঝাঁটাপাট করে চাটা বানিয়ে। আজকে খাবো দুধ চা। আজকে দুধ চা খেতে মন করছে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর সব সময় বৃষ্টি পড়ে যাচ্ছে, রাত্রেবেলাও বৃষ্টি পড়ছে, তা আবার বেশি নয়, আবার মাঝে মাঝে খুব জোরেও হচ্ছে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো তোমাদের ওইদিকে কাদের ওইদিকে বৃষ্টি পড়ছে অবশ্যই জানিও। তো আমাদের এইদিকে এই তো ঝিরিঝিরির মতো বৃষ্টি পড়েই যাচ্ছে সারাদিন ধরে। তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে, যেহেতু তোমাদের দাদাভাই খিচুড়ি খেতে পছন্দ করে না। তো সবাদের হলে বিল্ডিংয়েতে বলে যে একটু করো, সবাদের হচ্ছে যেকালে। তো এখন তো অতটাও বৃষ্টি হয়নি যেকালে, তার জন্য করিনি। তো একদিন করবো তবে। তো চলো চাটা বসিয়ে দিই, তোমরা আমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো এদিকে চা বসিয়ে দিয়েছি। এদিকে এবার দেখো তোমাদের দাদাভাই ঘুমিয়েই যাচ্ছে, আমি আবার ওইটা চাপা দিয়ে দিয়েছি যেহেতু লাইটটা না মুখে পড়ে। তো পাখাটা অফ করে দিলাম, এবার ঝাড়ুটা মারবো। তো টাওয়ালটা দিয়ে দিলাম, কারণ মুখে যদি লাইট পড়ে তার জন্য টাওয়ালটা দিয়ে দিলাম, ভালো করে ঘুমোক বেচারা। কাজ থাকলে উঠে পড়ে, তো এখন কাজ নেই যেহেতু ঘুমাক। তো এইদিকে আমি ঝাড়ুটা ঝটাপট করে মেরে দিই। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর জানি না কেমন তোমাদের লাগে ভিডিও আমার। তো বড় বড় ইউটিউবারদের মতো তত ভালো ভালো ভিডিও বানাতে পারি না। তো আমি যতটুকুই পারি ততটুকুই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো, যদি ভালো লাগে একটু সাপোর্ট করো, পাশে থেকো, একটু শেয়ার করে দিও, ভালো লাগলে একটু ভালোবাসা দিও। আমি অত বড় বড় ইউটিউবারদের মতো ভালো ভালো ভিডিও বানাতে পারি না, তোমরা সাপোর্ট নাও করতে পারো। দেখো যদি আমাকে ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করো। চলো এদিকে ঝাড়ু মারা কমপ্লিট করেছি, এদিকে চাটাও হয়ে গেল। এই চাটা খাবো, খেয়ে দিয়ে বাইরেটা ঝাড়ু মারবো। এখন অনেক কাজ, যেহেতু কিছু সবজি নেই তো কিছুই করতে পারবো না, তার জন্য আস্তে আস্তে করে করছি। তোমাদের দাদাভাই যতক্ষণ না উঠবে, আলুও নেই, সবজিও নেই, কী রান্না করবো জানি না। তো স্নান টান করে আসলে ভাতটা চাপিয়ে দেবো, তারপর কি রান্না করা যায় দেখা যাক। উঠুক তোমাদের দাদাভাই ঘুম থেকে, তারপরে দেখবো। তো জানি না, আমার কয়দিন ধরে ভোলা মাছ খেতে প্রচুর ইচ্ছা করছে, দেখা যাক কি হয়। কালকে রাত্রেবেলা তো বলেছি যে ভোলা মাছ আর নিয়ে আসবে। আমি ভোলা মাছ আগে খেতাম, মাছেরাই করে আর খেতাম না, তারপর বিয়ের পর থেকে আজকে যদি আনে তাহলে দুবার খাওয়া হবে ভোলা মাছটা। তো বেশিরভাগ আমাদের কাটাপোনাই খাওয়া হয়। তো যাই হোক, চলো এদিকে খাবার বাবা বেড়ে নিয়েছি, যেহেতু কালকে তরকারি একটু ছিল, সেই তরকারি দিয়ে মুড়ি খাবো। আর বিস্কুট তো নেই, দুদিন ধরে সেই ফুচকা ছিল, দুটো ফুচকা খেয়েছি। আর আজকে কি খাবো দেখা যাক, চানাচুরগুলোই খাবো বসে বসে, বিস্কুট কিনতে ভুলে যাচ্ছি। যাই হোক চলো জলটা খাই, অনেকক্ষণ জল খাওয়া হয়নি।
তো তোমাদের তো সবার টিফিন করা হয়ে গেছে, এখন যেহেতু 11:15টার মতো বাজতে যায়, তো তোমাদের তো সবার টিফিন হয়ে গেছে। অনেকের আবার হয়নি, ঘরে কাজকর্ম ফাঁকে খেতেও পারেনি, খাওয়ার টাইম পায়নি মা কাকিমারা, তো তাদেরকে বলবো আগে খাওয়া দাওয়া করে নাও। জানি তোমাদেরকে সব কাজই করতে হয়, তো খাওয়া দাওয়াটাকে করে নাও, নিজেকে তো কন্ট্রোলে রাখতে হবে, তাই না? তো বলবো তোমরা আগে খাওয়া দাওয়াটা করে নাও। এই যে আমি খেতে বসে বসেছি, তারপর খাওয়া দাওয়ার পরে বাকি কাজ আমার, মানে ঘুম থেকে উঠলে কী বলো তো, খিদের জন্য আমার গা গোলায়। তো এই যে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো। তো এই যে এবার খাবো, আর তোমরা অনেকে খাওয়া হয়নি, তো তাদেরকে বলবো খেয়ে নিতে, মা কাকিমাদেরকে। তো টিফিনটা খেয়ে নাও সময় মতো। তো অনেকের রান্নাবান্নাও হয়ে গেছে, তো অনেকের এখনও দাদারা বলো ভাইয়েরা বলো এখনও ঘুম থেকে ওঠোনি যেহেতু। তো আমি এখন এই একটু আগে উঠলাম, উঠে ঝাড়ুটা মেরে চাটা করে এবার বসে বসে খাবো। আমার খেতেই দেরি, ঠিক আছে? অনেকে আছে তাড়াতাড়ি করে খেয়ে নেয়, তো আমি ওই রকম পারি না, আমার খেতে একটু সময় লাগে। তো চলো আমি খাওয়া দাওয়া করি, তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওটাকে, যদি ভালো লেগে থাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি যে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, যেহেতু একার সংসার, একা সব কিছু সামলে তারপর আমি ভিডিও বানিয়ে, মানে ভিডিও অন করে ভিডিও করে তারপর সেটাকে বানাতে হয়, বানিয়ে তোমাদেরকে পোস্ট করি, ঠিক আছে? তো একটু অনেকে বুঝবে আমার ব্যাপারটা, তো যারা একার সংসার তারা বুঝবে, ঠিক আছে? তো আমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা। আমি চাই না যে অত বড় বড় ইউটিউবারদের মতো অত এগিয়ে যেতে, আমি চাই একটু এগিয়ে যেতে, আমি যেন গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারি, আমি নিজের ইনকামে যেন গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারি, আর তোমাদের দাদাভাইয়ের স্বপ্নটা যেন পূরণ করতে পারি। প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা, আমার কিছু যায় না, সত্যি বলছি। তো যাই হোক, এদিকে আমার মুড়িটা খাবো, তরকারি দিয়ে মাখিয়ে একটু খাই। তো তোমরা সবার টিফিন করা হয়ে গেছে, তো যাদের হয়নি চলে আসতে পারো, টিফিন করব। চলো খাওয়া দাওয়া করে নিই। 11:15টায় এখন টিফিন করছি। আমার মা মাঝে মাঝে ফোন করে বলে এখন টিফিন করছিস, কখন খাওয়া দাওয়া করবি? তো কখন খাওয়া দাওয়া করবো? 3টের পর খাওয়া দাওয়া হবে। আজকে মনে হয় দেরি হয়ে যাবে রান্না করতে, কারণ এখনও কিছু সবজি কেনে নি, তো সবজি কাটা, ধোয়া, রান্না করা একটু তো টাইম লাগে, তাই না? আবার মাছ আনলে মাছটাকে ভালো ওরা বেছে দেয়, তাও একটু আশপাশ লেগে থাকে, সেগুলোকে ভালো করে ধোয়া মোছা করতে করতেই টাইম চলে যায়। তো চলো দেখা যাক কী হয়, খাওয়া দাওয়াটাকে করি, তারপর বাসি কাজগুলো সেরে স্নান টান করে আসি, তারপর দেখা যাবে। তো অনেকে বলবে তুমি কেন বাসি জামা ছেড়ে মানে কাজ করো না? তো আমি এই জামা পরে শুই না, আমার নাইট ড্রেস আছে, নাইট ড্রেস পরে শুই, তারপর উঠে ওটা চেঞ্জ করে এই জামাটা পরে ফেলি। এটা আমার তাহলে বাসি তো হলো না বলো? আর অনেকে বলো দিদিরা, অনেকে বলবে, বলো না, অনেকে বলবে যে স্নান টান করে এসে ঘর মোছো কেন? যেহেতু ঘরের ভেতরে বাথরুম, আর বাথরুম থেকে বেরোলেই তো ঘরেতে জল টল হয়, তার জন্যে স্নান টান করে এসে মুছি। তো তোমাদের সাথে বক করতে করতে আমার এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম। তো চলো এবার বাইরেটা ঝাড়ু মারবো, মুখটা ধুয়ে নিই, তারপর বাইরেটা ঝাড়ু মারবো। তো আমাদের বিল্ডিংয়ে বলতে গেলে আমি লাস্টে ঘুম থেকে উঠি, জানি না আমার মানে এখন করে কি হয়ে গেছে জানি না, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তো চলো বাইরেটা ঝাড়ু মেরে দিই। জানি না কেন আমার ঘুম থেকে উঠতে এত দেরি হয়, সবাই উঠে পড়ে, মোটামুটি অনেকেই উঠে পড়ে, তো আমারই দেরি হয়, স্নান করতেও দেরি হয়ে যায়, আর স্নান করতে যাই যখন জল থাকে না মাঝে মাঝে। তো আমাদের বিল্ডিংয়ে সবই ঠিক আছে, শুধু জলের প্রবলেমটাই, আর কিছু না। তো চলো, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে সারাদিন ধরে, আর কি বলবো বলো। বেশ ভালোও লাগছে, বাইরেটা দারুণ হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা, বাইরেটা ঠান্ডা ঠান্ডা, ঘরের ভেতরে একটু গরম, যেহেতু ঘর সবসময় বন্ধ থাকে।
তো বাইরেটা কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। এই যে বাসন ধোয়া কমপ্লিট করেছি। এবার কালকের আজকে বাসনগুলো মানে গুছিয়ে নেব, কারণ কিছু কাজ নেই, যে সবজি কাটবো কিছুই নেই। আর আদা রসুনগুলো একটু মানে রসুনটা একটু ছাড়াতে দিয়ে দিই, একটু রসুনটা একটু ছুলে রাখবো, বাসনগুলো গুছিয়ে গেলে ছুলে রাখবো। তো বাসনগুলো গুছিয়ে নিই তারপর। তো চলো বাসন ধোয়া হলো, বাস চালটা নেবো ভাবলাম, বাসি মানে চান টান করিনি, চালে হাত দেবো, তার জন্য আর হাত দিলাম না, চান টান করে এসেই একেবারে ভাতটা চাপাবো। চলো চুলটা খুলে এবার স্নানটা করে আসি। বাথরুম পাইনি বলে যাচ্ছি না, মানে বাথরুম পাচ্ছে না, তাও ভাবলাম যাই, যে স্নানটা করে আসি অন্তত। আমার চুলটার কি অবস্থা হয়েছে দেখেছো, মানে শ্যাম্পু করতে পারছি না এখন, তার জন্য। তো চলো স্নানটা করে আসি, আবার পরে দেখা হচ্ছে স্নান টান করে এসে। এই যে স্নান টান করে চলে এসেছি। কিন্তু দাদাভাই উঠে পড়েছে, বসে বসে শাশুড়ি মার সাথে কথা বলছে। চলো ভিজেগুলো দিয়ে দিই, শুকনোগুলো তো তুলে নিলাম। কালকে যেহেতু খুব হাওয়া দিচ্ছিল সন্ধ্যের দিকে, তো তার জন্য সব জামা কাপড় শুকনো হয়ে গেছে। যেহেতু বর্ষাকাল, তার জন্য জামা কাপড়গুলো ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু মনে হবে যে ভিজে আছে, না কিন্তু শুকিয়েই গেছে, ঠান্ডা ঠান্ডা মতো লাগছে, যেহেতু রোদ করছে না বেশি। আর একটু মোটরও চালিয়ে দিয়েছে, জল ছিল না, মানে ফরফর করছিল, তার জন্য মোটরও চালিয়ে দিয়েছে। চলো এদিকে বালতিটা ভর্তি করে নিই। আর এইদিকে তোমাদের দাদাভাই উঠে বসে আছে। আমি ঘরটা মুছবো এবার। এই যে বসে বসে ফোন করছে। ঘরটা মুছবো, আগে টাওয়ালটা গুছিয়ে রেখে দিই, ঘরটা মুছবো তারপরে। চলো ঘরটা মুছে নিই, জল ভর্তি করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখনো ফোন করছে, বুঝতে পারছো আপ ঝাপছে তোমরা, মশারির ভেতর থেকে গল্প করছে ও মায়ের সাথে। তো চলো ঝটাপট করে ঘরটা মুছে এবার ভাতটা চাপাবো। যেহেতু সবজি নেই, তোমাদের দাদাভাই বাথরুমে যাবে, বাথরুমে গেলে তোমাদের দাদাভাইয়ের দেরি হয়, তারপর আসবে, এসে সবজি কিনতে যাবে। চলো এদিকে ঘর মোছা হয়ে গেছে, এবার চুলটা খুলে দিই, খুলে ফেলি চুলটা। আর তোমাদের দাদাভাই বাথরুমে চলে গেছেন। কলটা ওই দিকে জল পড়ছিল, তার জন্য কলটা ভালো করে চেপে এঁটে দিলাম। আর এই গান, আমি যে গানটা করছি, এই গানটা এখন প্রচুর উঠেছে, মানে ভাইরাল হয়ে গেছে এই গানটা, প্রচুর সবাই রিলস বানাচ্ছে এই গানেতে, আমিও বানিয়েছি, সে নিয়ে নয়। তো চলো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিই এবার। তোমাদের দাদাভাই বাথরুমে চলে গেছে তো বললামই।
কি চোখে কথা বলো, মুখে কিছু বলো না, বলো আসল মনে কেন করো শুধু চলো না। চলো বিছানাটা গুছিয়ে নিই। এই যে বিছানা ওইদিকে গুছাবো, এদিকে আগে এগুলো গুছিয়ে নিই, জামা কাপড়গুলো, তারপরে বিছানাটা গুছিয়ে নেব। তো তোমরা সবাই কি করছো এখন বন্ধুরা? এখন যেহেতু 1টা বেজে গেছে, তোমরা মনে হয় খাওয়া দাওয়া করে, দুপুরে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছো। আমার এখনও রান্না বান্না হয়নি, কখন রান্না হবে জানি না ভাই। এখন সব গোছাগুছি হচ্ছে, মানে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। আর তোমাদের দাদাভাই গেছে বাথরুমে, বাথরুম থেকে আসুক, আলু টালু কিনে নিয়ে আসবে, কি কিনে নিয়ে আসবে জিজ্ঞাসা করবে, তারপরে বলে কিনতে যাবে। এখন অনেক বাকি এসে সবজি কাটবো, আনলে 1টা তো বাজে। এই যে বিছানা কমপ্লিট করেছি, এবার ভাতটা বসাবো, ভাত বসাবো এবার। আর তোমাদের দাদাভাই তো বাথরুমে গেছে, এদিকে ভাতটা বসাবো। চালটা ধুয়ে নেব, ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দেব। মানে দুজনের ভাত হবে তো, তার জন্য এতে নিয়ে অনেকে বলবে এই একটু চালেই আমাদের বেশি হয়ে যায়। দুজনের চাল তো কত খাবো বলো। আর এখানকার চালগুলো কি সুন্দর, মানে দেশের মতো চাল নয়, মানে এখানে চালগুলো একটু খুব সুন্দর ছোট্ট কি সুন্দর ঝুড়ি ভাত হয়। দেশেতেও ঝুড়ি ভাত, এই বলবো না ঝুড়ি ভাত হয় না তো, কিন্তু দেশের চাল একটু মোটা মতো না। আর এখানে চালগুলো বেশ ভালো, দারুণ খেতে, দারুণ লাগে খেতে। তো যাই হোক, চলো ভাতটা চাপিয়ে দিই। তোমাদের দাদাভাই যেন ছাতুটা গুলে দেবো, ছাতু খাবে অনেক দিন ধরে বলছিল, তোর জন্য ছাতুর প্যাকেটটা কেটে, মানে ছাতুর প্যাকেটটা অনেক দিন এনেছিল, কাটা হয়নি, দেশে যাওয়ার আগে এনেছিল, কাটা হয়নি, কেটে ওর জন্য বানিয়ে দেবো একটু ছাতু। যেহেতু এখন কিছু খাবে না, তো ছাতুটা একটু খেলে একটু পেটটা যদি ভরা থাকে, এখনও রান্না করতে অনেক বাকি, তার জন্যে। তো চলো আমি ভাতটা চাপিয়ে দিই। ভাতটা চেপে গেল, এবার ছাতুর প্যাকেটটা বের করে, ছাতুর প্যাকেটটা কেটে এবার তোমাদের দাদাভাইয়ের জন্য ছাতুটা গুলে রাখবো। এই যে ছাতু দেখালাম, কিছুই বলো না, ভালোবাসা নামে কেন করো শুধুই চলো না। দুষ্টু কোকিল ডাকি রে, কুক 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 কুক। তো চলো এদিকে ছাতুটা গুলবো। আশেপাশে মনে তো চলো ছাতুটা গুলে নিই। ছাতুতে পেঁয়াজ দেবো, লেবু দেবো, বিট নুন দেবো, নিয়ে গুলবো। আগে ভালো করে একটু গুলে নিই, তারপরে সব দেবো।
বিট নুন দিয়ে দিই। চলো, এই যে ছাতু বানানো হয়ে গেছে, গুছিয়ে রেখে তোমাদের দাদাভাই বাথরুম থেকে বেরিয়েও পড়েছে, রেডি সেডি হয়ে গেছে, মুখ দেখছে আয়নায় বাবু। আমার হ্যান্ডসাম বর, মানে যখন স্নান করে বেরোয়নি হেভি লাগে দেখতে, হ্যান্ডসাম বর যাকে। আমার কাছে হ্যান্ডসাম, তোমাদের কাছে নাও হতে পারে। তো যাই হোক, ওর জন্য ছাতুগুলো রেখে দিয়েছি, খেয়ে এবার সবজি টবজি কিনতে যাবে। আমি এখনো ভুলেই যাচ্ছি, পেঁয়াজ টিয়াজ সব দিয়ে দেওয়া হয়ে গেছে। একটু খেয়ে দেখলাম, কতদিন খাইনি। বলছে তুমি কিছু খেয়েছো? তুমি কিছু খেয়েছো? আমি কিছু সাড়া করছি না। তো চলো, খেয়ে দিয়ে বেরোবে, আচ্ছা এখনো। আর আমি এদিকে জলটা ভর্তি করতে যাচ্ছি। চলো, জলটা মানে ঢালতে পারছি না বলে ও মানে এতে ঢেলে দিচ্ছি, ভর্তি করে নেবো বোতলটাতে। ছাঁকুনি দিয়ে ছেঁকে নিচে, যেহেতু নিচের জল তার জন্যে। বোতলটা ভর্তি করবো এবার। তো বললো জলের ড্রামটা ঢেলে দিই, জলটা একবার ধরো, আমি তার জন্য ধরবো। এই যে এটা একবার ধুয়ে নেব। তো এখন 1টা বেজে মানে পার হয়ে গেছে, তোমাদের দাদাভাই সবজি কিনতে এখনো চাইনি, তাহলে কখনো রান্না করবো তোমরাই বলো। আজকে রান্না দেরি হবে, যাই হোক। চলো, জলটা এবার ঢেলে নেব। তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, তোমাদের দাদাভাই চলে গেল, মানে যাচ্ছে। তারপর চলে গেছে কিনতে, বললাম পটল কিনে আনতে বললাম, আর যদি ভালো মাছ না কেটে দেয় তাহলে চিংড়ি মাছ আনতে বললাম। যেহেতু আমি কাটতে পারি না মাছ, তার জন্যই প্রবলেম হয়। তো যদি না, আমি বললাম যদি না কেটে দেয় তাহলে চিংড়ি মাছ নিয়ে চলে আসবে। তো দেখা যাক কি আনে, কি সবজি কিনে নিয়ে আসে। বললাম একটা ঝোল করব আর ভোলা মাছের ঝাল করবো। যদি না ভোলা মাছ পাও, মানে যদি না কেটে দেয় তাহলে চিংড়ি মাছ আনতে বললাম আমি। বলে পটল আনবো, অন্য কিছু দেখি, আমি তো তাই আনবে। এখনো যায়নি, তাটা ঘোরাঘুরি করছে, তবে যাচ্ছে ক্যামেরার সামনে এইদিক ওই দিক করছে। চলো, জল ভর্তি করা হয়ে গেছে আমার, ভাত তৈরি হচ্ছে। গ্লাসটা ধুয়ে রেখে দিই। চলো, ধোয়াধুয়ি হয়ে গেল, এবার এগুলো খেতে করে নিই। ভাবলাম কি আনতে গেছে, যাই হোক আদা রসুনটা পেস্ট করে নিই।
তাহলে তো একটু কাজ এগিয়ে থাকবে, তাই না? তো তারপরে দেখুন বাচ্চাগুলো এসে আমার সাথে গল্প করছিল। তো চলো, এদিকে ভাতটা ফুটে গেছিলো না, মানে অন্য কাজ করা যাক, ভাতটা দেখবো একটু। তারপর তোমাদের দাদাভাই ফাইনালি চলে আসলো। কত কিছু, আর বৃষ্টি পড়ছিল তাই জন্য ছাতাটা নিয়ে গেল। দেখো কত কিনে নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছে দেখো। তবে এই যে মাছ এনেছে, ভোলা মাছই নিয়ে এসেছে, আর আমি বলেছিলাম দুটো আনতে, 6টা মাছ এনেছে। কে খাবে অত বলো তোমরা একবার। এক গাদা মাছ এনেছে, ছাড়িয়েই নিয়ে এসেছে, তাও একটু খোসা খোসা সব ছিল। চলো মাছ টাছ বেছে নিই। আর পটলই এনেছে, পটল আর কুমড়ো এনেছে, পটলই এনেছে। তো মাছটা বাছতে বাছতেই আমার অনেকক্ষণ টাইম লেগে যাবে। মাছের আঁশগুলো না অনেকগুলো লেগে আসে। আর ভাতটা হয়ে গেছে, তোমাদের দাদাভাই দোকানে চলে যাচ্ছে। একটু তো কাজে হেল্প করে দিলে হয়, তাই না? যেহেতু দোকানে গিয়েও বসে থাকবে, একটু কাজে হেল্প করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। করবে না, দোকানে চলে যাচ্ছে, আমি এদিকে আস্তে আস্তে করে সব করবো। মাছটা মানে মাছগুলো ছাড়াতেই দেরি হয়ে যাবে। 6টা মাছ, মাছগুলো ছাড়াতে দেরি হবে না। চলো মাছটা ধুয়ে নিয়েছি, এই যে মাছটা বসাবো। অনেকক্ষণ টাইম লেগেছে মাছটা ধুতে। আর হাতে নখের ভেতরে কাঁটা ফুটে গেছে আর ব্যথা করেছে। চলো যাই হোক, তাড়াহুড়ো করলেই আমার এইরকম হয়। নখের ভেতরে কাঁটাটা ঢুকে গেছিলো, মানে ফুটে গেছে, আর এত টাটিয়েছে কি বলবো। চলো লঙ্কা হলুদ নুন মাখিয়ে রেখে দিই একটু, তারপরে কড়াটা গরম হলে, তেলটা গরম হলে দিয়ে দেবো। এখন কটা বাজে যেন, 20 কি 30 হয়ে গেছে, 1:30 মতো বেজে গেছে মনে হয়। এখনও সবজি কাটা হয়নি। এই যে পায়ের কাছে সবজি রেখে দিয়েছে, মাছটা ভাজতে দিয়ে সবজিগুলো কাটতে বসবো। মাছটা ভাজা হবে এদিকে, এদিকে এটা হবে, সবজিগুলো কাটা হবে। কি করবো, আমি হাতটা খালি দেখছি, ব্যথা করেছে না, সঙ্গে সঙ্গে টাটিয়ে যাচ্ছে। চলো এদিকে তেলটা দিয়েছি, তেলটা গরম হোক ততক্ষণে আমি এদিকে সবজিগুলো কাটবো। কিছু বলো না। আর বন্ধুরা, তোমাদেরকে ভিডিওটা দিতে না একটু লেট হবে, ঠিক আছে? আজকের ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে যাবে, যেহেতু এখনও বানানো কমপ্লিট করিনি। তো যাই হোক, চলো আলু ভাজার আলুটা এদের সেদ্ধ করা কমপ্লিট করেছে, এদিকে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, মাছ দুটো ভাজতে আর বাকি আছে। বাইরেটা দেখো মেঘলার মতো করে আছে, বৃষ্টি পড়ছে। এই যে রান্নাবান্না এখনও হচ্ছে, মাছের ঝালটা হয়ে গেছে, ভাতটা তো হয়ে গেছিলো। এখন তরকারিটা হচ্ছে, তোমাদের দাদার কাছে স্নানে। আর এখন 2:30 মতো বাজে। এই যে তারপর ফাইনালি আসলো, 3টে বেজে গেছে। আর আমার এখনও তরকারি হয়নি, আলু ভাজাটা করিনি। আলু ভাজা করলে দেরি হয়ে যেত, তার জন্য আর আলু ভাজা করিনি। আলু ভাজাটা আর করিনি, আলুটা মানে সেদ্ধই করা আছে, সন্ধেবেলা ভাজা করে নেব। আর এই যে তোমাদের দাদাভাই এখন ঠাকুরকে সেবা দিচ্ছে, আর আমার এখনও রান্না হচ্ছে, ওইদিকে দেখতেই পাচ্ছ। ওইদিকে তোমাদের দাদাভাই সেবা দিচ্ছে। ক্যামেরাটা একটু আবঝা মতো লাগছে, তো কেউ কিছু মনে করো না।
তো যাই হোক, এদিকে রান্নাবান্না এখনও হচ্ছে, তরকারিটা হলেই হয়ে যাবে, মাছের ঝালটা হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই স্নান করে একটু শুয়ে পড়ুক, আর আমি এদিকে রান্নাটা করে নিই। ফাইনালি রান্না হয়ে গেছে, 3:40 রান্না কমপ্লিট হলো। এই যে এখন ভাত বাড়ছি, আর তোমাদের দাদাভাই কি বলছে দেখো, আমি ভাত বাড়ছি আর এইদিকে তোমাদের দাদাভাই সব দেখিয়ে বলছে এই যে সুন্দরী লাবণী। তোমাদের দাদাভাই বলছে কি অবস্থা তোমরাই বলো। এই যে তোমার দাদাভাইয়ের ভাত বেড়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই বলছে এই যে এটা মাছের ঝাল, এইটা পটল আলুর তরকারি, আর এইটা সুন্দরী লাবণী। তাহলে কি বলবো তোমরাই বলো। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, ভাত টাত বেড়ে নিই, দেরি হয়ে গেছে, 3:45 মতো বাজে। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই, আবার তোমাদের সাথে নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে একটা দেখা হচ্ছে। তোমরা সবাই তৈরি থেকো, আর আমার ভিডিওটা একটু ভালোবাসা দিও। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো। তো চলো, আলু পটলের তরকারি আর মাছের ঝাল খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদের কী কী রান্না হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাসটা সব পরিষ্কার করা হয় না এখনও, তো খেয়ে দিয়ে এই যে পরিষ্কার করবো এবার। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সব পরিষ্কার করছে। এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনেরই, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বসে আছে, ক্যামেরা ধরে দিচ্ছে। চলো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই। টাটা সবাইকে।